আচ্ছা, আজকে না খালেদা জিয়ার জন্মদিন, তাহলে বিএনপির নেতা কর্মীরা ৩২ নম্বরে কি করছে? যদিও খালেদা জিয়ার একাধিক জন্মদিনের কথা আমরা জেনে থাকি, তারপরেও যদি ধরে নেই যে আজকেই খালেদা জিয়ার জন্মদিন, তাহলে বিএনপির নেতা কর্মীদের তো কেক নিয়ে খালেদা জিয়ার বাড়ির সামনে থাকার কথা। তারা ৩২ নম্বরে কি করছে? যদিও জড়ো হওয়া ৩২ নম্বরে বিএনপির নেতা বলেছে আওয়ামী লীগকে তারা সুসংগঠিত হতে দিবে না এবং আওয়ামী লীগকে দেখলেই তারা পেটাবে। তো আমার কথা হচ্ছে, আপনারা এতদিন গণতন্ত্রের মিষ্টি মিষ্টি কথা বলেছেন, অনেক ফুলঝুরি দেখিয়েছেন গণতন্ত্রের, তো আজকে আওয়ামী লীগকে আপনারা দেখলেই পেটাবেন? এখন আপনাদের নীতি কথা কোথায় গেল এতদিনের? তো আওয়ামী লীগ আবার ফিরে আসলে আজকের এই দিনগুলোর কথা মনে থাকবে তো? আপনাদের অনেক বিএনপির নেতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার কথা বলে, তো ধানমন্ডি ৩২ নাম্বার যে বোলডুজার দিয়ে ভাঙা হলো, বিএনপির নেতাকর্মীরা তো ৩২ নাম্বারে গিয়ে প্রতিবাদ জানাননি। আসলে আপনাদের মুখে একরকম, অন্তরে হচ্ছে আরেক রকম। তো আপনারা ৩২ নম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেবেন না। আপনারা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার অবদান যদি স্বীকার করেই থাকেন, তাহলে আপনারা ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান না। উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তো এখানে আছেন, আপনারা কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন না কেন? আসলে আপনাদের মুখে একরকম, আপনাদের অন্তরে হচ্ছে আরেক রকম। আর আপনারা আওয়ামী লীগকে সুসংগঠিত হতে দিবেন না, তার কারণ হচ্ছে আপনারা ভালো করেই জানেন আওয়ামী লীগের শক্তিমত্তা, আওয়ামী লীগের নামটাই আপনাদের জন্য থ্রেট। আর আপনারা ভালো করেই জানেন যে আওয়ামী লীগ যদি একবার সুসংগঠিত হয়, বাংলাদেশের বিএনপি, জামাতে, এনসিপি, টোকাইরা সহ সকল রাজনীতিবিদ যদি এক হয়, তারপরেও আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবেন না। আপনারা এটা ভালো করেই জানেন। আর সেই কারণেই আপনারা এটাও জানেন যে জুলাই ষড়যন্ত্রের সাথে যারা যারা জড়িত, আওয়ামী লীগ ফিরে আসলে আপনাদের পিঠে চামড়া থাকবে না। এবং আজকে বাংলাদেশে লুটপাটের সাথে জড়িত আওয়ামী লীগ ফিরে আসলে আপনাদের চামড়া থাকবে না। সেই কারণেই আপনারা এখন সবাই ঐক্যের ডাক দেন।